যে অবস্থাটা দেখতেছেন এটা হচ্ছে ও যখন অসুস্থ ছিল তখনকার অবস্থা। বর্তমানে যে অবস্থাটা দেখতেছেন এটা হচ্ছে ওর সুস্থ হওয়ার পরে অবস্থা। সায়েম ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি অনেক বড় মনের মানুষ। আসলে বর্তমান যুগে কবুতর সেল করে দেওয়ার পরে সেই কবুতরের ফেরত নেওয়াটা প্রচুর কঠিন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, মাঝে মধ্যে কবুতর পালতে গিয়া, কবুতরের যত্ন নিতে গিয়া যখন সফলতা পাওয়া যায় তখন যে কি ভালো লাগে। সেটা হচ্ছে যে আমার যখন গেম চলতেছিল তখন একটা কবুতরের বাচ্চা এত বেশি খারাপ অবস্থায় ছিল যে এটাতে বাঁচানোর মনে করেন আশায় ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ যদি কোনো কুদরত করে তাহলে এটা বাঁচবে, নাহলে এটা বাঁচবে না। কিন্তু আল্লাহ কুদরত করছে এবং বাচ্চাটা বাঁচছে। আপনারা এখন যে অবস্থাটা দেখতেছেন এটা হচ্ছে ও যখন অসুস্থ ছিল তখনকার অবস্থা। ওর মুখের মধ্যে এত বেশি পক্স ছিল যে মুখটা নড়াইতেও পারতেছিল না। বর্তমানে যে অবস্থাটা দেখতেছেন এটা হচ্ছে ওর সুস্থ হওয়ার পরে অবস্থা। তো আলহামদুলিল্লাহ, আমি এত বেশি পক্স হওয়া একটা বাচ্চা এর আগে কখনো ঠিক করি নাই, এই ফার্স্ট ঠিক করলাম। আল্লাহ ঠিক করাইলো এই আর কি। আর সত্য কথা বলতে আসলে আপনার মূল যে কারণটা, যখন মনে করেন আপনার গেম শেষে সবাই আসলে চলে গেল, আমি একা ছিলাম, তো ওই সময়টা আমি নিজে কবুতরগুলার নিজের মতো করে ভালোভাবে যত্ন নিছি এবং যার ফলাফলই আসলে এই কবুতরের বাচ্চাটা আসলে বাইচা যায়। কিন্তু আমি এখন চাইতেছি যে আমি হয়তো আর লোক নিব না, আমি কবুতর কমায় ফেলবো, আমি একা একা কবুতর পালবো। কারণ হচ্ছে ভাই, কবুতর অল্প পালবো, একা পালবো, নিজের মতো নিজে দেখবো, দেখাশোনা করব, তাহলে মনে করেন একটা ফ্রি থাকা যায়, বুঝেন না, একটা চিল থাকা যায়। তার মানে এই যে একটা অসুখ হইলো, ঠিক আছে, নিজের কবুতরটা নিজে ঠিক করলাম, নিজে সম্পূর্ণ ফোকাসে থাকলাম, এটা ভালো না বলেন তো? অন্য কেউ কখনো আপনার কবুতরকে এমন ভালোবাসবে না যেমন আপনি আপনার কবুতরকে ভালোবাসেন, এটা বাস্তবতা। আপনার ক্ষুধা লাগলে ভাই আপনি ক্ষুধা অনুভব করেন, আরেকজন আপনার ক্ষুধা কখনোই অনুভব করবে না। এই ব্যাপারগুলো ঠিক এমন ভাই। আর এর মধ্যে আমার বাসার অনেক পুরনো মুসালদম কবুতর, আর এর মধ্যে আমার বাসায় একটা মুসালদম কবুতর ছিল, যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখেন তারা সেই মুসালদম কবুতরটা চেনার কথা। তো এই কবুতরটার অনেক রেজাল্ট ছিল, অনেক টুর্নামেন্ট খেলা হয়েছিল, 4 সাইড পাল্লা দেওয়া হয়েছিল। তো এক পর্যায়ে যায় এই কবুতরের জন্য আমার অন্য কবুতর বাজের হাতে ধরা খাইতো। তো আমি আসলে এক পর্যায়ে জিত দিয়ে এই মুসালদম কবুতরটা সেল দিয়ে ফেলি। তো আসলে মানুষের মন মানসিকতা বদলায় না, তা আমারও মন মানসিকতা বদলাইছে। বদলানোর পরে এখন আমি পরে চিন্তা করলাম যে না, মুসালদম কবুতরটা খুব দরকার। তারপরে আসলে যে মুসালদম কবুতরটা যে ভাই নিয়েছিল তার সাথে আমি যোগাযোগ করি যে ভাই, আমার তো মুসালদম কবুতরটা দরকার ছিল, আমার কি কবুতরটা দেওয়া যাবে নাকি? তো ভাই বলে, না ভাই আপনি বাচ্চা নিতে পারেন, আমার পক্ষে তো ভাই ওইটা আর দেওয়া সম্ভব না। তো যাই হোক, উনি আমার একটা খুব সুন্দর বাচ্চা দিছে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। সায়েম ভাই, ওনার নাম হচ্ছে সায়েম ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি অনেক বড় মনের মানুষ। আসলে বর্তমান যুগে কবুতর সেল করে দেওয়ার পরে সেই কবুতরের ফেরত নেওয়াটা প্রচুর কঠিন। কেউ দিতে চায় না ভাই, কেউ দিতে চায় না। তো সায়েম ভাই যে তারপরেও দিছে, সায়েম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমার কবুতরের একটা স্মৃতি দিছে। তো যাই হোক, এখন ও আমার বাসায় থাকবে, বাচ্চা কাচ্চা করবে, আপনারা সবাই দোয়া রাখবেন। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।